হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। সেদিন তোমাদের ফ্রোজেন টমেটো দেখিয়েছিলাম, তো অনেকেই বলেছিল দিদি ফ্রোজেন টমেটোটা কিভাবে করলে একটু দেখাও। তো দেখো, টমেটোগুলো দু একটা খারাপ হতে শুরু করেছিল, সেই জন্য টমেটোগুলো ভালো করে ধুয়ে কেটে নিলাম। আর এরকম একটা জিপলক ব্যাগ আমার কাছে থাকে, আমি অনেকগুলি কিনে রাখি। তো এই জিপলক ব্যাগের মধ্যে কাটা টমেটোগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি। আর এই জিপলক ব্যাগটা বন্ধ করার আগে ভালো করে কিন্তু হাওয়াটা বের করে নিতে হবে, ভেতরে কিন্তু বেশি হাওয়া থাকলে চলবে না। তো দেখো, টমেটোগুলোকে অর্ধেক ভরে আমি এরকম ছড়িয়ে দিয়ে ভালো করে চেপে হাওয়াটা বার করে নিলাম। একটাতে ধরলো না, তাই জন্য আর একটা ব্যাগে করে বাকি টমেটোগুলোও ঢুকিয়ে দিচ্ছি। আর ওই একইভাবে হাওয়াগুলো সমস্ত চেপে বার করে দিয়ে জিপটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পরেই আমি এই দুটোকেই ডিপ ফ্রিজে রেখে দেবো। এখানে কিন্তু আমি কোনো রকম ভিনিগার, নুন কিছুই ব্যবহার করিনি। জাস্ট টমেটোটাকে কেটে আর জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম। ভীষণই সোজা, কোনো কিছু অসুবিধার কিছু নেই, শুধু এই জিপলক ব্যাগ তোমাদের কিনতে হবে। তো এই হচ্ছে রেডি আমার টমেটোর প্যাকেট। এবার আমি এই ঢুকিয়ে রাখলাম ভেতরে। আর আগের এই দেখো ফ্রোজেন লঙ্কাগুলো তো ছিলই, সেগুলো এখনও ভালো আছে। আর তোমরা অনেকে বলেছিলে ফ্রিজের উপরের ওই ম্যাগনেটগুলো দেখাতে। তো এই বিভিন্ন জায়গা যেখানে যেখানে আমি ফ্রিজ ম্যাগনেট পাই, সেখান থেকে একটা করে কালেক্ট করে নিই। এটা হচ্ছে থাইল্যান্ডের, তো কলকাতা, দার্জিলিং, এইসব জায়গার টুকিটাকি, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আর এরকম ছোট ছোট অনলাইন কেনা কিছু ম্যাগনেটও রয়েছে। তো আজকে দেখো, এরকম একটা ফ্রোজেন হয়ে গেছে অলরেডি। তো তরকারিতে ব্যবহার করার জন্য জাস্ট বার করবে, আর ঝোলে দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল, টাটা।